একটি হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী, আরেকটি দেশপ্রেমিক ইসলামী শক্তি। এই দুটো শক্তিকে যদি খর্ব করা যায়, এই দুটো শক্তির শক্তি যদি নষ্ট করে দেওয়া যায়, তাহলে আজীবনের জন্য ভারত শেখ হাসিনার মতো একজন তাবেদার প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী রাখতে পারবে। এটাই ছিল তাদের টার্গেট। এজন্য 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানায় 57 জন চৌকাশ শ্রেণীর অফিসারকে নির্মমভাবে খুন করা। সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল। 57 জন চৌকাশ দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার পর সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে। এরপরে 2 নম্বর তাদের টার্গেট ছিল ইসলামী শক্তি। ইসলামী শক্তিগুলোর ভিতরে প্রধান শক্তি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। 2010 সালে জামাতের তদানীন্তন আমির মাওলানা মতিউর রহমান নিজামী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হয়। একের পর এক সম্মানিত ভাইরা 12 সাক্ষী নিয়ে তাদেরকে নির্মমভাবে ফাঁসি দেওয়া হয়েছে। শেখ হাসিনা মনে করেছিল দুটো শক্তি দুর্বল হয়ে গেছে, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পর নির্বিঘ্ন হয়ে গেল, হয়তো 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা তো ভিন্ন ছিল। ওয়ামাকারু মাকরাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়ালাউ কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। রব্বুল আলামিন ঘোষণা করেছেন, জালেম চক্রান্ত করে, জালেমের চক্রান্ত নস্যাৎ করার জন্য আল্লাহ কৌশল অবলম্বন করেন। জালেমের চক্রান্ত এত ভয়ানক চক্রান্ত হয়, মনে হয় যেন পাহাড়কে ধসে দেবে। জালেমের ওই বড় চক্রান্ত নস্যাৎ করতে রব্বুল আলামিনের 1 সেকেন্ডের বেশি সময় লাগে না। সম্মানিত ভাইরা, আমরা সত্যিকার অর্থে সেটাই রক্ত করলাম। 24 সালে 5ই আগস্ট আমরা রক্ত করলাম। আমাদের ছাত্র যুবক তারা রাজপথে নেমে আসছে। আলহামদুলিল্লাহ, কয়েক হাজার ছাত্র যুবকের শাহাদাতের বিনিময়ে অন্তত 40,000 ছাত্র জনতা আহত হওয়ার বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে কি হলো? আজকে সেই ফ্যাসিস্ট হাসিনা তার সকল উপকরণ ফেলে রেখে, আনাবাইশের সকল উপকরণ ফেলে রেখে আজকে বাংলাদেশ থেকে পালিয়েছে। জালেমের পরিণতি এমনই হয়ে থাকে। রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন। জালেমের বহু প্রাসাদ থাকে, বহু আরাম আয়েশের উপকরণ থাকে, কিন্তু এগুলো ফেলায় রেখে সে পালিয়ে যেতে বাধ্য হয়। সম্মানিত ভাইয়েরা,